এই আমলটি অনেক পাওয়ারফুল আমল, অত্যন্ত কার্যকরী আমল। যারাই করেছে তারাই ফলাফল পেয়েছে। হাদিস থেকে বলছি, আমলটি বিশ্বাস করে আল্লাহর ওপর তাওয়াক্কুল রেখে করুন, আপনি ফলাফল সাথে সাথে পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সব কিছু করতে পারেন। আগে আপনাদেরকে এই আমল সম্পর্কে দুইটি হাদিস বলবো। প্রথম নাম্বার হাদিসটি আপনাদেরকে বলি, বুখারীতে হাদিসটি এসেছে। বুখারীতে, ইযা আতাইতা মাদজাআকা ফাতাওয়াজ্জা ওযুআকা লিস-সালাত সুম্মা তাজি আলা শাক্কিকাল আইমান। শাক্কিকাল আইমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রাতের বেলা ওযু করে ঘুমাবে এবং ডান কাত হয়ে তোমরা ঘুমিয়ে যাও। আল্লাহর রাসূল বললেন ওযু করে ঘুমানোর জন্য, তারপরে বললেন ডান কাত হয়ে ঘুমানোর জন্য। ওযু করলে অনেক ফজিলত রয়েছে। আল্লাহর রাসূল বললেন তোমরা পবিত্রতা হাসিল করো, ওযু করো। যদি আল্লাহর কোনো বান্দাবান্দি রাতের বেলা ওযু করে ঘুমায় আর সারা রাত ঘুমানো তার জন্য ইবাদত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওযু করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার পাবেন। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, কাল কিয়ামতের ময়দানে এই হাসরের মাঠে কোটি কোটি মানুষদের ভিড়ে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর রাসূল বলেন, ও জগৎবাসী শোনো, কোটি কোটি মানুষদের ভিড়ে আমার উম্মতদেরকে চিনতে অসুবিধা হবে না। কারণ হলো আমার উম্মতের তাদের যে অজুর অঙ্গ প্রত্যঙ্গ আছে, ওই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। আর ওই নূরের আলো ঝলমল ঝলমল অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা দেখে দেখে আমি নবী চিনতে পারবো তারাই আমার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, যারা উত্তম রূপে ওযু করে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে ওযু করে, আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা ধৌত করার সাথে সাথে গুনাহগুলা মাফ করে দেন। যখন তারা কুলি করে, নাকে পানি দেয়, মুখমণ্ডল ধৌত করে, অঙ্গ প্রত্যঙ্গগুলা যখন ধৌত করে, আল্লাহ তাআলার সাথে সাথে তাদের গুনাহগুলা ঝরে ফেলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, রাতের বেলা যখন ঘুমাবে তখন তোমরা ওযু করে ডান কাত হয়ে তোমরা ঘুমাও। আপনাদের সামনে হাদিসটি, যে আমলটির কথা বলবো, এই আমল সম্পর্কে হাদিসটি বলতেছি। সুনানে আবু দাউদ 5042 নম্বর হাদিস। আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من مسلم يبيت على ذكر طاهرا فيتعار من الليل فيسأل الله خيرا من الدنيا والآخرة إلا عطاه। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রাতের বেলা ঘুমাবে ওযু করে ঘুমাবে। এক নাম্বার আমল। দ্বিতীয় নাম্বার হচ্ছে জিকির করতে করতে ঘুমাবে। এই জিকিরগুলা যারা করবে, এই জিকিরগুলা করার পরে যখন তারা ঘুমিয়ে যাবে, যখন তারা হঠাৎ করে জাগ্রত হবে, রাতের বেলা যখন জাগবে, যখন তাদের ঘুম থেকে জাগ্রত হবে, চোখ খুলবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাদেরকে তাই দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন শোনেন, আল্লাহর রাসূল হাদিসের শেষের দিকে বলেন, দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দান করবেন। দুনিয়ার কল্যাণ মানে টাকা পয়সা, ধন সম্পদ, হালাল টাকা পয়সা, ধন সম্পদ আল্লাহ তাআলা দিবেন। আর পরকালের কল্যাণ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আপনাকে প্রথম নম্বরে ওযু করতে হবে, তারপরে জিকির করতে হবে। কি জিকির করবেন? আফদলুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন। রাতের বেলা ওযু করে আপনি কতক্ষণ কিছুটা সময় কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করে তারপরে আপনি ঘুমান। কমপক্ষে সূরাতুল মুলুক পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলুকটা কমপক্ষে পড়ে ঘুমান।
যদি সূরা মুলুকের তেলাওয়াত যদি এশারের পরে ঘুমানোর আগে যদি করতে পারেন, এই সূরা মুলুক কবরে আপনার বন্ধু হয়ে পাশে থাকবে। কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আল্লাহর সাথে তর্ক করে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে সূরা মুলুক জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, কোরআন তেলাওয়াত করবেন, পাশাপাশি জিকির করবেন। জিকির আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। প্রিয় নবী বলেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারেন। আল্লাহ রসুল বললেন, আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নতুন করো। সাহাবীরা বললেন, ঈমান আবার নতুন করে কিভাবে? তরবারি নতুন করা যায়, ছুরি নতুন করা যায়, ধার দিলে নতুন হয়, কিন্তু ঈমান আবার নতুন করে কিভাবে? আল্লাহর রসুল বললেন, তোমরা ঈমান যদি নতুন করতে চাও সব সময় জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করো। এই জিকির করে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম কমপক্ষে 21 বার পাঠ করবেন। 3টি ফায়দা হবে। 1 নাম্বার হচ্ছে বিসমিল্লাহ যদি 21 বার পড়েন তাহলে রাতের বেলা খারাপ স্বপ্ন দেখবেন না। 2 নাম্বার হচ্ছে আপনার জান মাল বাড়ি ঘর সব নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ ফেরেশতার মাধ্যমে করবেন। 3 নাম্বার হচ্ছে 21 বার যদি বিসমিল্লাহ পড়েন ঘুমের ঘরে আল্লাহর রসুলের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, প্রথমে ওযু করবেন, তারপরে জিকির করবেন, কোরআন তেলাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যেই জিকির আপনার ভালো লাগে জিকির করবেন। তারপরে ডান কাত হয়ে ঘুমিয়ে যান। ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে আপনি হাত তুলে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। রিজিক, সম্পদ, সম্মান, গায়বী রিজিক, সাহায্য সব আল্লাহ তাআলা দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।